আমি ডক্টর এস কে বৈদ্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে শিশু রোগের খুঁটিনাটি। তো সদ্যজাত বাচ্চা থেকে একটু বড় বাচ্চা, 1-2 বছর, 3 বছর, 4 বছর যে বাচ্চা, সেই বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয়। সেটা বিভিন্ন ধরনের সর্দি কাশির সমস্যা হতে পারে, পেটের সমস্যা হয়। তো বাচ্চার জন্মবার পরে কিন্তু যখন আস্তে আস্তে ডেভেলপ করে তাদের এই সমস্ত সমস্যা ঘন ঘন হতে থাকে। তো কিছু কিছু বাচ্চার দেখা যায় যে সর্দি কাশি অনবরত একটা সিজনাল অ্যালার্জি, অনবরত সমস্যা চলছে, কিছুদিন ভালো, হয়তো 10-15 দিন ভালো, আবার সমস্যা হচ্ছে। তো মাসে 1-2 বার সমস্যা হচ্ছে, বারে বারে ডক্টরের কাছে যেতে হচ্ছে, বারে বারে মেডিসিন নিতে হচ্ছে, অ্যালোপ্যাথি বলুন, হোমিওপ্যাথি বলুন। তো বাচ্চার গার্জেনরা খুবই টেনশনের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে যে বারবার এত সমস্যা হচ্ছে এবং বারবার যদি আমরা মেডিসিন খাওয়াই তাহলে বাচ্চার কি কোনো সমস্যা হতে পারে। তো আমরা বলি ডক্টররা যে হ্যাঁ, বারবার ওষুধ খাওয়ালে অবশ্যই তার সাইড এফেক্ট কিছু আছে, বারবার অ্যান্টিবায়োটিক খাওয়া তো উচিত নয়, বারবার অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়। কিন্তু সেক্ষেত্রে আমরা ঘরোয়া টিপস কিছু যদি মানি, ঘরোয়া টিপস যদি কিছু মেনে আমরা এই যে সমস্যাগুলো হয় সেগুলো ঠিক করতে পারি, তাহলে তার থেকে ভালো কিছু হয় না। তো অবশ্যই আমি আজকে 6টা টিপস নিয়ে আলোচনা করবো। এই 6টা ঘরোয়া টিপস যদি আপনারা মানেন তাহলে বাচ্চার যে বিভিন্ন ধরনের সমস্যা হয় এটাতে অবশ্যই উপকার পাবে। আর একটা বাচ্চার সমস্যা, পেটের সমস্যা হয়, সবসময় পেট ঘুরবার, পায়খানা ভালো হচ্ছে না, তার সঙ্গে বাচ্চা কাঁদছে, বাচ্চা রাত্রে জাগছে, দিনে ঘুমাচ্ছে, এই সমস্যা কিন্তু অনেক বাবা মারা এসে আমাদেরকে বলে যে কি করলে এটা ঠিক হবে। তো বাচ্চাদের কোনো ঘুমের ঔষধ তো দেওয়া যায় না, ট্রাঙ্কুলাইজার বা হিপনোটিক যে ঔষধগুলো বাচ্চাদের অবশ্যই দেওয়া যায় না। সেই টিপস আমি একটা দেবো, সেই টিপস মানলে কিন্তু বাচ্চারা সহজে কিন্তু ঘুমাতে পারে এবং এটা সহজেই বাচ্চাকে দেওয়া যায়। তো অবশ্যই আজকে ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখুন। তাহলে এই যে 6টা টিপস নিয়ে আমি কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস আমি দেবো। এটা সহজে আমরা ঘরোয়া উপায়ে ঘরের বিভিন্ন উপকরণ দিয়েই আমরা এটা ঠিক করতে পারি। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গেই থাকুন। আর আজকের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। নাম্বার 1 দেখছেন, নাক দিয়ে শিকনির যেন স্রোত বইছে, অর্থাৎ আমরা যেটা কমন কোল্ড বলি, অনবরত একটা সর্দির ভাব, নাক দিয়ে যেন শিকনির স্রোত বইছে, এরকম একটা ভাষা আমরা বলতে চাইছি। মুছিয়ে দিতে না দিতেই আবারও নেমে আসছে, রিপিটেড বারবার সমস্যা হচ্ছে, সমানে 2 নাক থেকে বুকে ও গলাতে ঘড়ঘড়ানির আঁচ পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা রংকাই শব্দ বা একটা ঘড়ঘড়ানির শব্দ, কাশলে মনে হচ্ছে বুকে যেন কফ জমে আছে, একটা অস্বস্তির শব্দ পাওয়া যাচ্ছে, যেটা আমরা এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি। তো এই যদি সমস্যা থাকে এক্ষেত্রে পুঁই পাতার রস 2 চামচ একটু গরম করে খাওয়াতে হবে। তবে এটা দেওয়া চলবে শিশুর 5ম ও 6ষ্ঠ মাসের পর থেকে। অর্থাৎ পুঁই পাতার রস, আমরা তো মোটামুটি গ্রাম বাংলায় পুঁই শাক আমাদের বাড়িতে প্রায় থাকে, মাঠে ঘাটে থাকে, আমরা বাজারেও কিনতে পাই। তো পুঁই পাতার রস, পাতা মোটামুটি নেবেন, 2 চামচ পুঁই পাতার রস নিতে হবে। অর্থাৎ পুঁই পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, চেপে ডলে রস বার করে 2 চামচ নিতে হবে। তার সঙ্গে একটু গরম করে নিতে হবে, রসটা একটু গরম, যেভাবে আপনারা কোনো বাটিতে বা কোনো কাপে নিয়ে একটু হালকা গরম করবেন যাতে শিশু সহজে খেতে পারে। এটা শিশুর 5ম ও 6ষ্ঠ মাসের পর থেকে কিন্তু এই যে যদি সর্দির একটা অনবরত রিপিটেড সমস্যা থাকে তাহলে কিন্তু এটা যদি আমরা কিছুদিন বাচ্চাকে দিই তাহলে কিন্তু অবশ্যই সর্দির সমস্যাটা কমবে। নাম্বার 2 দেখছেন, জন্ম থেকেই সর্দি কাশির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আফটার বার্থ কিন্তু সর্দি কাশির একটা সমস্যা থেকেই যাচ্ছে। অতি তুচ্ছ কারণে ঘন ঘন সর্দি দেখা দেয়। এক্ষেত্রে 8-10 ফোঁটা কালো তুলসী, এখানে দেখছেন কালো তুলসী পাতার রস, 4-5 ফোঁটা মধু মিশিয়ে প্রত্যহ সকালে কিছুদিন খাওয়ালে ওই অসুবিধাটা অবশ্যই যাবে। অর্থাৎ যে সর্দি কাশির প্রবণতা যদি জন্ম থেকে লক্ষ্য করা যায় সেখানে কালো তুলসী অবশ্যই নিতে হবে। তুলসী আমরা অনেক রকমই জানি, তো সেখানে কালো তুলসী পাতার রস 4 থেকে 5 ফোঁটা মধু মিশিয়ে, অর্থাৎ 2-4 ফোঁটা মধু মিশিয়ে সকালে কিছুদিন যদি খাওয়ানো যায়, 2-5 দিন, 7 দিন, 10 দিন যদি খাওয়ানো যায় তাহলে অবশ্যই এটা সমস্যাটা কমে যাবে। আবার যদি কিছুদিন পরে রিপিট হয় তাহলে এটা কিন্তু আবার রিপিট করা যাবে। তো বারবার মেডিসিন খাওয়ানোর কিন্তু দরকার নেই। নাম্বার 3 দেখছেন, কোলের শিশুর এই অবস্থাটা দেখে প্রাচীনাদের বলতে শোনা যায় বা আমরা প্রায় বলি, শিশু যদি রাত্রে জন্মগ্রহণ করে সেখানে আমরা বলি যে রাত্রে শিশু জাগে এবং দিনে ঘুমায়। এটা বেশিরভাগই শিশু আমাদের কাছে, বাচ্চার বাবা মারা, প্যারেন্টসরা এসে আমাদের কাছে বলে যে রাখাবু শিশু দিনে ঘুমায় রাত্রে জাগে। তো এটা অনবরত চলছে, খুবই সমস্যা হচ্ছে, আপনি কিছু ঘুমের ঔষধ দেন বা কিছু করুন যাতে শিশু রাত্রে ঘুমায়। তো আমাদের কাছে এরকম কোনো ম্যাজিক নেই, আলাদিনের কোনো আশ্চর্য প্রদীপ নেই যেটা আমরা ঠিক করতে পারি। বাচ্চাদের কোনো ঘুমের ঔষধ দেওয়া অবশ্যই সম্ভব নয়, সেটা আমরা দিও না, সেটা আমরা বলি আপনারা ধৈর্য ধরুন, এটা ঠিক হয়ে যাবে। তো আজকে আমি যে টিপস দিচ্ছি এই টিপসটা যদি আপনারা মানেন তাহলে অবশ্যই উপকার পাবেন। এইরকম সমস্যা হলে নিচের টিপসটি অবশ্যই মেনে চলুন। এক্ষেত্রে অল্প গরম দুধের সাথে 20-25 ফোঁটা কলমি শাকের রস, কলমি শাক তোমরা অ্যাভেলেবেল পাই, তো এই কলমি শাকের রস মিশিয়ে খাওয়াতে হবে। 2-1 দিনের মধ্যে কিন্তু এই উপদ্রব দূর হবে। অর্থাৎ যে ঘুমের সমস্যা হচ্ছে এটা আমরা সন্ধ্যায় দিতে পারি বাচ্চাদেরকে, তাহলে কিন্তু অবশ্যই 2-4 দিন খাওয়ালে এই যে শিশু রাত্রে যাচ্ছে দিনে ঘুমায় এই সমস্যাটা কিন্তু কমে যাবে। নাম্বার 4, শিশুর বয়স মাত্র 1 মাস, এর মধ্যেই যদি দেখা যায় পেট ফাঁপছে, স্তন্যপান করতে চাইছে না, সেই সঙ্গে কেবলই কাঁদতে থাকে, এই অবস্থায় ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা আমরা যেটা বলি, সেই ঘৃতকুমারীর কিচ্ছিত অংশের 1 ফোঁটা রস
মধুর সঙ্গে মিশিয়ে জিভে লাগিয়ে দিলে শিশুর বদ্ধমল বেরিয়ে যাবে এবং পেটের বায়ু কমবে। তো এরপরে আসবো নাম্বার 5 দেখছেন পেট ফাঁপছে না, খাওয়া ঠিক আছে, তবুও শিশু কাঁদে। কান্নার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কি কারণে শিশু কাঁদছে সেরকম কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম হলে বুঝতে হবে শিশুর পেটে কৃমি হয়েছে। তো আমরা 1 বছরের পর থেকে কৃমির ঔষধ দিই, অ্যান্টিওয়ার্ম ঔষধ আমরা 1 বছর পর থেকে বাচ্চাদের দিই। কিন্তু তার আগে যদি সমস্যা হয় বা যদি ঔষধ খেতে বাচ্চা অনীহা বোধ করে, ঔষধ খেতে চাইছে না বাচ্চা, খেয়ে বমি করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কালমেঘ পাতার রস 10 ফোঁটা সমপরিমাণ কাঁচা হলুদের রস একসঙ্গে মিশিয়ে 2 থেকে 3 দিন খাওয়ালে শিশুর কৃমি কিন্তু অবশ্যই বিনষ্ট হবে। নাম্বার 2 কাঁচা হলুদের রস 5-7 ফোঁটা সামান্য লবণ মিশিয়ে সকালে খালি পেটে খেতে দিলে উদরস্থ কৃমি অবশ্যই বিনষ্ট হবে। আমরা জানি বিভিন্ন ধরনের কৃমি বাচ্চাদের অ্যাফেক্টেড করে। তো এই যে দুটো বললাম, এই দুটো টিপস যদি আপনারা মানেন অবশ্যই বাচ্চাদের কৃমি বিনষ্ট হবে। নাম্বার 6 পেটে বায়ু জমলে কি করণীয়? 1 ফোঁটা ঘৃতকুমারী, যেটা অ্যালোভেরা আমরা জানি, ঘৃতকুমারী শ্বাসের রস 2 বা 3 ফোঁটা মধু মিশিয়ে চেটে খেতে দিলে বা খাওয়ালে শিশুর পেটের বায়ু কিন্তু বেরিয়ে যাবে। তো যখন তখন পেটে কিন্তু বায়ু জমে, পেট বুটবাট করে, পেটে অস্বস্তি হয়, তার সঙ্গে পায়খানার অস্বস্তি হয়, বাচ্চা কাঁদতে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই এই 6 যে টিপস বললাম, 1 ফোঁটা ঘৃতকুমারী শ্বাসের রস 2 বা 3 ফোঁটা মধু মিশিয়ে খেতে দিলে অবশ্যই শিশুর উপকার হবে। আপনার খাঁটি মধু যদি পারেন কোথাও থেকে সংগ্রহ করবে, না হলে বিভিন্ন ভালো কোম্পানির মধু অল্প পরিমাণ কাঁচের বোতলে রেখে বাড়িতে রেখে দেবেন। এটা যে টিপসগুলো বললাম তার সাথে মধু মিশিয়ে ভাবে খাওয়াতে পারেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আজকের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবার সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।